প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, না না, এটা কখনোই হতে পারে না। আমি হলাম মক্কার কুরাইশ বংশের মহিলা, বিশ্বনবীর সম্পর্কে ফুফাতো বোন, আর যায়েদ হলো মক্কার বাজার থেকে কিনা একটা গোলাম, তার সাথে আমার বিয়ে হতে পারে না। এই জন্য প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। রংপুরবাসী একটু খেয়াল করেন, যদিও বর হিসাবে আল্লাহ রাসূল বাছাই করেছেন যায়েদকে, কিন্তু প্রস্তাবটা তো পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দাম কম না বেশি? বিশ্বনবীর দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? কত বেশি একটু খেয়াল করেন। সকল নবীদেরকে আল্লাহ ওহী দিয়েছেন, যখন যাকে ওহী দিয়েছেন আল্লাহ তাআলা তাকে ডেকে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে ওহী দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়েছেন, বলেছেন, মুসা রে, তুমি তুর পাহাড়ে আসো। কোথায়? তুর পাহাড়ে আসো। সেখানে ডেকে নিয়ে ওহী দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ওহী দিয়েছেন, বলেছেন, ইব্রাহিম, তুমি নমরুদের আগুনের মধ্যে যাও। সেখানে তাকে ওহী দিয়েছেন। এইভাবে এক এক জায়গায় এক এক নবীকে ডেকে ডেকে নিয়ে ওহী দিয়েছেন। কিন্তু আমাদের নবীর বেলায় এরকম একবারও ঘটে নাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে আল্লাহ ওহী পাঠিয়েছেন সেখানে কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী উটের পিঠে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে ওহী নাযিল করো। উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিলেন, ওই জায়গায় আল্লাহ ওহী নাযিল করেছেন কোরআনুল কারীমের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উটের পিঠেই ওহী নাযিল করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শোয়া, আল্লাহ সেখানেই ওহী নাযিল করেছেন। কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, সেখানেই আল্লাহ ওহী নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কন্যা আল্লাহ রাসূল যেখানে আল্লাহ ওহী পাঠিয়েছেন সেখানে সকল নবীকে ডেকে ডেকে নিয়ে ওহী দিয়েছেন, কিন্তু বিশ্ব নবীকে কোথাও ডেকে নিয়ে ওহী দেন নাই। রংপুরবাসী খেয়াল করেন, কোন নবীকে আল্লাহ নিজের কাছে ডেকে নেন নাই, কিন্তু আমাদের নবীকে সাত আসমানের উপরে আরশে আজিমের উপরে নিজের কাছে ডেকে নিয়ে মেরাজ করিয়েছেন যিনি। সবাই জোরে সোরে বলেন তো, তিনি কে? কে মেরাজ করিয়েছেন? জোরে বলেন, কে? এই মেরাজের সময় খেয়াল করেন, এই মেরাজের সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমের উপরে অবতরণ করেছেন, তখন পায়ের ভিতরে ছিল জুতা। জুতার দিকে বিশ্বনবী তাকাচ্ছেন আর চিন্তা করছেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠেছিল, পায়ের মধ্যে জুতা নিয়ে উঠতে লাগছিলেন, আল্লাহ ওই সময় তাকে ধমক দিয়ে বলেছিলেন যে তোমার জুতাটা তাড়াতাড়ি খুলে নাও, এটা পবিত্র উপত্যকা। এই কথা বিশ্বনবীর মনে হলো। এই ভেবে নিচের পায়ের দিকে তাকাচ্ছেন যে জুতা নিয়ে আরশে আজিম অবতরণ করব। আল্লাহ ডাক দিয়া বললেন, বন্ধু আমার, হাবিব আমার,
আপনার জুতার দিকে তাকিয়ে চিন্তা করার দরকার নেই। আপনার জুতার নিচে 7 আসমান জমিন আমি ওয়াকফ করে দিয়েছি। এইভাবে বিশ্ব নবীর মর্যাদা, সম্মান এত আকাশচুম্বী যিনি দিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? যদিও পাত্র ছিল যায়েদ, কিন্তু প্রস্তাবটা পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুরবাসী খেয়াল করেন, দুইজনের হুকুম মানার ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। কয়জনের? একটু কথা বলেন, কয়জনের? দুইজনের কোনো কথা মানার ব্যাপারে প্রশ্ন চলবে না। কয়জন? একজন হলেন আল্লাহ, একজন কে? আর একজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দুইজনের কথা মানার ব্যাপারে কোনো প্রশ্ন চলবে না। একজন কে? আরেকজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীজি আমার প্রস্তাব পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহ রাসূলের ইতাআত করো। এই দুইটা ইতাআত করতে গিয়া, আনুগত্য করতে গিয়া কোনো ধরনের প্রশ্ন করা যাবে না। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা হলো আল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাহিরে আছে যারা, তাদের কথা মানব তখন কোরআন হাদিস অনুযায়ী মিলবে। যখন কোরআন হাদিস অনুযায়ী যদি না মিলে, কারো কথা মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা নিসার 59 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। এই জন্য আল্লাহ রাসূল প্রস্তাব পাঠিয়েছেন। যদিও পাত্র যায়েদ, পাত্রী হলো জয়নব রাদিয়াল্লাহু আনহা। যখন জয়নব রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবার এটাকে প্রত্যাখ্যান করেছে, আরশে আজিমে বসে বসে দেখেছেন যিনি, সবাই বলেন তো তিনি কে? আরেকটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহর সাথে সাথে ডাক দিয়েছেন জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওরা আমার বন্ধুর প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করতে চায়, আমি আমার বন্ধুর কথাটাকে বাস্তবায়ন করতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এই আয়াতটা আল্লাহ নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ তাআলা নাজিল করলেন। রংপুরবাসী একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ বললেন, শোনো, যদি কোনো নারী আর পুরুষ নিজেকে ঈমানদার দাবি করে, তাহলে আল্লাহ বলেন যা মেনে নেবে তারা তা। আল্লাহ বলেন যা ঈমানদারেরা মানবে তা। আমার কথা বুঝতেছেন? যদি কেউ নিজেকে ঈমানদার দাবি করে, আল্লাহ যা বলেন ঈমানদারের তাই মানা লাগবে। সাথে সাথে আল্লাহ বললেন, নিজেকে যদি কোনো নারী পুরুষ ঈমানদার দাবি করে, তাহলে রাসূল যা বলেন তাই মেনে নেওয়া লাগবে। এই আয়াত
নাজিল হওয়ার পরে যায়েনব রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবার চিন্তা করলেন আল্লাহ রাসূলের এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। যদি এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করি তাহলে ঈমানদার থাকার কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ খেয়াল করেন, সাথে সাথে তারা রাজি হয়ে গেলেন, সাথে সাথে তারা রাজি হয়ে গেলেন, নিজেদের ভুল বুঝতে পারলেন। কারণ আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন ঈমানদার দাবি যদি কেউ করতে চায় আল্লাহর হুকুম মানাই লাগবে, রাসূলুল্লাহর হুকুম মানাই লাগবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। রংপুরবাসী আমাদের জীবন চলার পথে সব সেক্টরে সেক্টরে, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সব জায়গায় আল্লাহ রাসূলের আদর্শ মানার দরকার আছে না নাই? মানবে না যারা ঈমানদার হতে পারবে না, তারা কথাকার, যারা বলেন কথাকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। আংশিক ঢুকলে ঈমানদার হওয়া যাবে না। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। গুনগুনিয়ে জিকির করো, গুনগুনিয়ে তাসবিহ পড়ো, ও আল্লাহর নাম, যে আল্লাহরই হাতে তোমার জীবন মরণ। আমাদের জীবন মরণ কার হাতে? যারা কথা বলে নাই মনে করে না আওয়ামী লীগের হাতে আছে, 13 তারিখ আসলে বাইরেই ফেলাইতো নাকি। আমাদের জীবন মরণ কার হাতে? জোরে বলেন কার হাতে? সবাই বলেন কার হাতে? এই ডান হাতটা একটু বের করেন তো দেখি সবাই। এই যে আঙুলটা বের করেন, আঙুল বের করেন, একবারে বন্দুকের নালার মতো সোজা করে আকাশের দিকে উঁচা করে ধরে বলেন আল্লাহ। হায়াত মওতের মালিক কে? আরো জোরে বলেন কার হাতে? রংপুরবাসী ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার কোন মানুষের কাছে হায়াত মওত নেই, পবিত্র সত্তা তিনি, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আপনি কয়দিন বাঁচবেন এটা জানেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষ
কয় সেকেন্ড, কয় মিনিট, কয় দিন, কয় মাস, কয় বছর, কয় যুগ বেঁচে থাকবে, এটা আমি ফিক্সড করে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। কারণ সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না, পুলিশকে ভয় করা যাবে না, আর্মিকে ভয় করা যাবে না, র্যাবের ভয় অন্তরে রাখা যাবে না। তাদেরকে ভয় করবে তারা দুর্নীতিবাজ, যারা ইমানদারেরা একজনকেই ভয় করবে। সবাই বলেন তো তিনি কে? আর একটু জোরে কন্যা তিনি কে? কিন্তু রংপুরবাসী বলেন তো দেখি, বিগত 17 বছর আমাদের অন্তরের ভিতরে এমন ভাবে ভয় ঢুকেছিল, বিভিন্ন বাহিনী তারা দাড়ি দেখলেই মামলা দেওয়ার ভয় দেখাইতো না, কি দেখাইতো না? যদি দাড়িটা ছোট হইতো তাহলে হয়তো শিবিরের মামলা। কিসে? কথা বানায় বলতেছি, দাড়িটা একটু ছোট হইলে মামলা হইল শিবিরের, আর যদি দাড়িটা একটু লম্বা হয় মামলা হইল হেফাজতের। ঠিক কিনা? ঠিক না? আহা, কত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইছে। আজকে কই? আজকে কোথায় তারা? আজকে এই রংপুরের এই খলেয়া ইউনিয়নের ওই পার্টি নেতাটারও ঠিকঠাক মতো খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলে? আর আগে তাদের তাণ্ডবে এলাকার সম্ভ্রান্ত লোকটাও ঠিক মতো চলতে পারতো না। কি বাবা বলি, কি অ্যাডমটা বই যে কি হলু রে, ঠিক না? এই ভাব ছিল কি ছিল না? আর এখন কই? আহা, রংপুরবাসী যার জন্যে গর্ত করে সেই গর্তে সেই পরে। বাস্তব হয়েছে কি হয়েছে না? আপনাদের জানা ঘটনা, বিশ্বনবীকে বিপদে ফেলানোর জন্য বিশ্বনবীর সবচাইতে বড় দুশমন আবু জেহেল গর্ত করেছিল। মনে আছে কি ঘটনা? গর্ত খনন করার পরে তার উপরে বিভিন্ন ধরনের খড়কুটুরি দিয়া, বিভিন্ন ধরনের জঙ্গল টঙ্গল দিয়া ঢেকে রাখছে, যাতে করে বোঝা না যায় এর ভিতরে গর্ত আছে। সে নিজে যখন ওই রাস্তা দিয়ে চলতে গেছে, আল্লাহ তার মাথা থেকে দূর করে দিছে যে এই জায়গাটায় গর্ত, নিজেও চিনতে পারে নাই। এবার নিজের গর্তে নিজেই পড়ে গেছে। খেলা কার? জোরে বলেন না, খেলা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা করে ষড়যন্ত্র, চক্রান্ত, আর আল্লাহ করেন কৌশল। আবু জেহেল গর্ত করেছিল বিশ্বনবীকে বিপদে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ওই গর্তে পড়ে গেল আবু জেহেল। এবার ওই গর্তে পড়েই যার জন্য গর্ত করেছিল তাকে ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, আমারে বাঁচাও। সুবহানাল্লাহ কোন না? এটা হলো ইতিহাস। ইতিহাস থেকে যারা শিক্ষা দেয় না তাদের কপালে এমনই হয়। ঠিক কিনা বলেন? রংপুরবাসী আপনারা তো সচেতন মানুষ। এই বাংলাদেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য, ইসলামপন্থীদেরকে বিদায় করার জন্য, এদেশের ভালো নেতৃত্বকে বিদায় করার জন্য বিগত 17.5 বছরের স্বৈরাচার নিজে তৈরি করেছিল অপরাধ ট্রাইব্যুনাল। ঠিক কিনা বলেন? নিজেই বানিয়েছিল অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিএনপির একজন বড় নেতা চট্টগ্রামের সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হওয়ার আগে আফসোস করে বলেছিল যে এই ট্রাইব্যুনালটা জানি স্থায়ী থাকে।
এই ট্রাইব্যুনালটা যাতে শেষ না হয়, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কন্যা সুবহানাল্লাহ। শেখ হাসিনার তৈরি করা ট্রাইব্যুনাল, আওয়ামী লীগের তৈরি করা ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালেই মাত্র 2 দিন আগে 17 তারিখে সেই কাঠগড়ায়, সেই বিচারালয়ে, সেই ট্রাইব্যুনালে, শেখ হাসিনার তৈরি করা ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ হয়েছে কি হয় নাই? এই খেলাটা জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? ওয়াবাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। রংপুরবাসী কণ্ঠ আজকে আমারে সাপোর্ট করলো না, তবে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাইতেও পারার সুযোগ আছে। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাওয়া যায়। আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখছে, রংপুরে স্বাধীন কণ্ঠে কথা বলা যাবে না, বসাই দিচ্ছে, কিচ্ছু করার নাই। তবে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখনো বসে আছেন। মেহমানের সম্মান আপনারা দিতে জানেন, আলহামদুলিল্লাহ বলেন না? আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকেও সম্মানিত করেন, বলেন আমিন। আর আরেকটি কথা ফাঁক দিয়ে বলি, মাত্র 2 দিন পরেই আমার দেশের বাহিরে সফর, আল্লাহর ঘরের সফর। কন্যা একটু আলহামদুলিল্লাহ। আমি পবিত্র উমরা পালনের জন্য চলে যাব। উমরা পালনের আগে নিয়ত করছিলাম রংপুরের সফরটাই, মাহফিলটাই শেষ মাহফিল করব সফরের আগে, যাতে একটু সুস্থ থাকে। কিন্তু আল্লাহ বলছেন না, সুস্থ থাকার কায়দা নাই, এই জন্য আল্লাহ আগে অসুস্থ বানাই দিয়েছে। আল্লাহ সিদ্ধান্তের বাহিরেতে যেতে পারবো না। আমি আপনাদের জন্য দোয়া করছি যে ভাঙা কণ্ঠে কথা বলার পরেও যে আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন, আল্লাহ আপনাদের সম্মান আর মর্যাদা বাড়াই দিক। আমিন। আর একটু জোরে কন্যা আমিন। তবে আমার নিজের বড়র জন্য বলছি না, আল্লাহ রসুল বলেছেন যদি কেউ কাবা ঘরে যায় তারা হয় আল্লাহর মেহমান। কার মেহমান? বিশ্বাস করেন টাকা হইলে আল্লাহর ঘরে সফর করা যায় না, সামর্থ্য থাকলেই আল্লাহর ঘরে সফর করা যায় না। আল্লাহর পক্ষ থেকে ডাক আসা লাগে, আল্লাহ যাদের ডাক দেন তারা যেতে পারে। আলহামদুলিল্লাহ, এর আগেও আমি গিয়েছি, আল্লাহ নিয়েছেন, আবার যাচ্ছি। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সম্মান মর্যাদা বাড়ায় দেন, বলেন আমিন। তো আমি যেহেতু আল্লাহর ঘরে মেহমান হব, আপনাদেরকে নিয়ে শেষে একটু দোয়া করব। সেই দোয়ায় কি আপনারা শামিল হবেন না? আগেই চলে যাবেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। এই ভাঙা কণ্ঠে আর কয়েকটা মিনিট যদি কথা বলি, থাকবেন কারা কারা? হাত তোলেন তো। আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। যতই আমরা বলি এই করব সেই করব, কোনো সুযোগ নেই। আল্লাহ তো আমাদেরকে কত কিছু দেখান। এই যারা 17 বছর এই দেশে জুলুমের রাজত্ব কায়েম করেছিল, দেশটাকে ধ্বংস করে ফেলেছে, ঠিক কিনা বলে? তারা বলেছিল 41 সালের আগে যাব না, কিন্তু আল্লাহ বলছেন না না, তা হবে না, তা হবে না। আমি সময় ফিক্সড করে রেখেছি, 24 সালের 5ই আগস্ট 2টার সময় সকল জাতীয় টেলিভিশন চ্যানেলে নিউজ হবে, পালাইছে রে পালাইছে। কয় না, পালাইছে রে পালাইছে। এই শুনুন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, বয়স হলো 4 বছর। কয় বছর? ও কয়, এখনো কয় পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। সিদ্ধান্ত কার বলে? হ্যাঁ রংপুরবাসী, আল্লাহ সিদ্ধান্তের বাহিরে যাওয়ার সুযোগ নেই। অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে ভালোবাসেন না।
খেয়াল করেন, এই স্বৈরাচার অহংকার করে গর্ব করে বলতো শেখের বেটি পালায় না। এই কথাটা বারবার করে বলেছে। আর 17 বছর একটাই স্লোগান ছিল, টুপিদারি দেখলেই রাজাকার, পাঞ্জাবি দেখলেই রাজাকার। ওই একটা ডায়লগেই তার ক্ষমতার চেয়ার পুরি হয়েছে সরকার, ঠিক কিনা বলে? এই জন্য অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। আল্লাহর সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে। আমার প্রিয় ভাইরা বাবাজিরা, আল্লাহ যে সিদ্ধান্ত নেন তাতেই আমরা রাজি আর খুশি থাকবো সব সময়। বলেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় ভাইরা বাবাজিরা, তাহলে ভাইয়ের কণ্ঠে বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের বাড়িতে প্রস্তাব দিলেন, যাও জয়নবকে গিয়ে বলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন, পাত্র হলো যায়েদ। তারা প্রথমে এটাকে প্রত্যাখ্যান করলেও আল্লাহ যখন ওহী নাযিল করলেন তখন তারা রাজি হয়ে গেল। এবার তাদের মাঝে বিয়ে সম্পাদন হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতের মূল শিক্ষা যেটা, সেটা হলো ঈমানদার যারা আল্লাহর হুকুম মানবে তারা, ঈমানদার যারা রাসূলুল্লাহর হুকুম মানবে তারা, এর বাহিরে যাবে যারা পথভ্রষ্ট তারা, এর বাহিরে যাবে যারা পথভ্রষ্ট তারা। এই জন্য আল্লাহ বলেন, যা আপনারা সবাই একটু জবাব দিবেন, আমরা মেনে নেব তা। এই কথাটা বলতে পারবেন না? আল্লাহ বলেন যা, সবাই বলেন নাই, বলেন আল্লাহ বলেন যা, রাসূল বলেন যা, আমরা মেনে নেব তা। এর বাহিরে যাবে যারা পথভ্রষ্ট তারা। এবার রংপুরবাসী, আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না। বলেন তো, এই জমিনের মালিক কে? জোরে বলেন। আকাশের মালিক কে? মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক কে? সব কিছুর স্রষ্টা কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সৃষ্টি যার আইন চলবে তার কথা কার? জোরে বলেন। তাহলে ঈমানদার যারা আল্লাহর কথা মেনে নেবে তারা, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মান মাতা ওয়া লাম ইয়াযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে চাইল না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোন ধরনের চেষ্টাও করলো না, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হাদিসও প্রমাণ করে যে প্রত্যেকটা ঈমানদার নারী পুরুষের দিলের ভিতর তামান্না থাকতে হবে, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। তাহলে আল্লাহ রাসূলের হুকুম মানবে না যারা, ঈমানদার হতে পারবে না তারা। এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল বলেন যা, আমরা মানব তা।
না যারা পথভ্রষ্ট হয়ে যাবে তারা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, সব কিছু স্রষ্টা আল্লাহ। এই জন্য ওই আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় হাত দেওয়া লাগলে হাত দেব, পা দেওয়া লাগলে পা দেব, রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জীবন দেওয়া লাগলে জীবন দেব, বাড়ি সারা লাগলে বাড়ি সারবো, মামলা খাওয়া লাগলে মামলা খাবো। যদি বুলেটের সামনে আবু সাইদের মতো আবার বুক টান করে দাঁড়াতে হয় দাঁড়াবো, তবু আল্লাহর এই জমিনের দ্বীন প্রতিষ্ঠা করবই করব, এই আকাঙ্ক্ষা আমরা সবার অন্তরে আছে না নেই? আরো জোরে বলেন আছে না নাই? কার কার আছে তো হাত উঁচু করে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই হাত উঁচু করে রাখেন। ঘরে ঘরে জানো না, ওই দিন শেষ। সংসদে কোথায়? আমরা ঘরে ঘরে জ্বালাই, আর বাটপার চোর সিটা সন্ত্রাসীরা সংসদে গিয়ে কথা বলে, ঠিক কিনা বলে? এই সুযোগ আমরা আর কাউকে দেব না, ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ হবে ইসলামী নেতৃত্বের বাংলাদেশ, ঠিক কিনা বলে? আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলাম পন্থীদের, ঠিক কিনা বলে? একজন স্লোগান দেন না, আমার না গলা ভাঙ্গা। স্লোগান দিতে পারলেন না একজন, আল্লাহ কবুল কর, বলে না আমি। আরেকটু জোরে বলে না আমি। ওই যে বলতেছি আবার গলা সাই দেয় না, অনেক ছিল বস্তা ভরা, দিতে পারলাম না। আল্লাহ যেন আবার কবুল করেন, বলে না আমি। আরেকটু জোরে বলে না আমি। এই আয়াতের মূল শিক্ষা হলো এইটা, আল্লাহর বিধানের বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ যা বলেন তাই মানতে হবে, রসুল যা বলেন তাই মানতে হবে। বিশ্বাস করেন, আপনার ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা, শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, কোথাও ইসলামের বাহিরে যাওয়ার সুযোগ নেই। যদি কেউ যায়, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। আল্লাহ বলেন, যে বা যারা তাদের জীবনের কোন সেক্টরে ইসলাম ছাড়া অন্য কোন পথ মত গ্রহণ করবে, আল্লাহ তার কোন আমল কবুল করবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে কিয়ামতের ময়দানে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবেই হবে। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এই জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? বলেন, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? ওই সেই আয়েশা স্লোগান দিল, আমার ভোট আমি দেব যাকে খুশি। না 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 না, তা হবে না। দেখে শুনে যোগ্য প্রার্থীকে দেব ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এটা আমানত। এটা কি বলেন? আমানত। আমি যে বললাম গলা সাই দিতেছেন, একেবারে কোরআন হাদিসের দলিল দিয়ে দিয়ে বলতাম। সূরা নিসা 58 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানত তার যথাযথ যোগ্য ব্যক্তিকে দাও। নির্দেশ কে দিলেন? জোরে বলেন। এই যে এটা আমানত, এই কোরআনের দলিল হলো সূরা নিসার 58 নম্বর আয়াত। যদি কারো অবিশ্বাস হয়, একেবারে সহজ তাফসীর, তাফসীরে মারিফুল কোরআন, এটা পড়ে দেখবেন, এখানে ভোট উল্লেখ করা আছে। এটা হলো আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আপনি আপনার আমানত প্রয়োগ করবেন, ও সংসদে গিয়ে মদের লাইসেন্স দেবে, তা হবে?
বেশ্যাখানার লাইসেন্স দেবে, এটা হতে পারে? আমার ভোট নিয়া, আমার আমানত নিয়া হারাম কাজকে সাপোর্ট করবে, এটা হতে পারে না। এই জন্য বুঝে শুনে আমাদেরকে পথ চলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে না আমিন। সেই সাথে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যদি আমরা চাই, যুব সমাজকে কাজে লাগাইতে হবে। কাদেরকে? এই যে আশামিল ফাউন্ডেশনের সাথে একঝাঁক যুবক আছে, এদের যে উদ্যোগ অত্যন্ত চমৎকার, বলেন আলহামদুলিল্লাহ। তাদের অ্যাক্টিভিটিস আপনাদেরকে শোনাইছেন। রক্তদান কর্মসূচি আছে। আপনাদের কারো ভিতরে, কারো পরিবারের জটিল সমস্যা হলো রক্তের দরকার, এই আশামিল ফাউন্ডেশন তাদের ভিতর কাজ থাকবে রক্তদান কর্মসূচি। তারা রক্ত সংগ্রহ করবে, সংগ্রহে রাখবে, যখন ওই গ্রুপের রক্ত কারো দরকার হবে তাকে দিয়ে দেবে। এরপরে তাদের কর্মসূচি আছে দরিদ্র মানুষকে সহায়তা দান করা, তাদের ক্যাপাসিটি অনুযায়ী। সমাজে হতদরিদ্র যারা, বিশেষ করে ঈদ আসলে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটা জামাও কিনা দিতে পারে না, এমন দরিদ্র সমাজে নাই? তাদের টার্গেট থাকবে অন্তত আমরা 5টা-10টা পরিবারকে, তাদের ছোট্ট বাচ্চাদেরকে ঈদের জামা উপহার দেব। কাজগুলা ভালো না খারাপ? জোরে বলেন। রমজান মাস আসছে, ইফতারি কি দিয়া খাবে, সেহরি কি দিয়া খাবে, অনেকের সামর্থ্য নাই। এরকম লোক আপনাদের এলাকায় আছে না? অনেক আছে। তাদের টার্গেট থাকবে যে আমরা 10টা পরিবারকে ইফতার প্যাকেজ দেব, 1 মাস যাতে তারা ইফতার করতে পারে, যাতে সাহারিতে কিছু কিনা খাইতে পারে, এই প্যাকেজ আমরা দেব। কাজগুলা ভালো না খারাপ? তাহলে এই কাজ যদি করে এরা, তাদেরকে সাপোর্ট দেওয়া দরকার আছে না? যারা বলেন আছে কিনা? আল্লাহর কোরআন স্পষ্ট ভাষায় আল্লাহ বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে, ন্যায় কাজে, সৎ কাজে, খোদা ভীতির কাজে, মানব কল্যাণের কাজে একজন আর একজনকে সহযোগিতা করো। নির্দেশ কার? সাথে সাথে বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, পাপ কাজে, খারাপ কাজে কেউ কাউরে সহযোগিতা করো না, নিষেধ কার। কিন্তু আমাদের সমাজের চিত্র উল্টা, ঠিক কিনা বলেন? আজকে এখানে কনসার্ট দেন, বলবো অমুক শিল্পিয়ান টাকা 50,000 লাগে, আমি দেব। আছে না? আর ছেলেগুলা একঝাঁক যুবক মাহফিল করতেছে, বলছে কিনা সেটা আমি জানি না, তবে অনেক জায়গায় বলে যে ভালোই তো ব্যবসা জোড়া দিচ্ছে। আছে কিনা বলার? রে ভাইরা, মাহফিলের একটু কালেকশনে বের হইলে কয় দেখছো শুরুটা করছে কি ব্যবসা জোড়া দিয়ে দিয়েছে, চান্দাবাজি শুরু করে দিচ্ছে, বলে কিনা? আর ওই লোকগুলাই যখন নর্তকী আইনা না চায়, তখন তারা বান্ডিল ধরে টাকা উড়ায়। আছে না নাই বলেন? আছে কিনা বলেন? এমন হতভাগা, কপাল পোড়া, বদনসিব এই সমাজে আছে না নাই বলেন? এরা কপাল পোড়া। এরা কি জোরে বলেন? কপাল পোড়া। এটা মুসলমান ঘরে জন্ম নিতে পারে, কিন্তু মুসলমানের খাতায় নাম আছে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহ স্পষ্ট বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, খারাপ কাজে, গুনাহের কাজে তোমরা কেউ কাউকে সহযোগিতা করো। মুসলমানের বাচ্চা, ভালো করে খেয়াল করেন, কোন মুসলমানের বাচ্চা গানের জন্য 1 পয়সা দেওয়া জায়েজ নেই। কয় পয়সা? 1টা পয়সা দেওয়াও জায়েজ নাই, হারাম। হারাম এবং হারাম। আর এই যে কোরআনের মাহফিল, তাদের যে উদ্যোগ, রক্তদান কর্মসূচি, গরিবরে খাওয়ানো, গরিবরে পোশাক দেওয়া, এইগুলিতে সহযোগিতা করা আল্লাহর নির্দেশ। কিন্তু সমাজের চিত্র বড়ই উল্টা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করা, বলে না আমিন। এই জন্য আপনারা ভুল করবেন না, কারণ আমাদের মরা লাগবে না। মরার পরে ঈদের কাজ যদি আমরা এমন কিছু করে যেতে পারি, আশরাফুল ফাউন্ডেশন যদি এই যুবকেরা
সুন্দর মতো প্রতিষ্ঠিত করে, এটা সুন্দর একটা রেজিস্ট্রেশন করে, ভালো একটা স্থায়ী কার্যালয় করে, এর মাধ্যমে যদি কিয়ামত পর্যন্ত এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়ে যায়, যার মাধ্যমে মানব কল্যাণে কাজ চলতে থাকে, আমরা একদিন চলে যাব। যাওয়া লাগবে কিনা? আমরা একদিন চলে যাব, কিন্তু এই ফাউন্ডেশন যতদিন মানুষের কল্যাণে কাজ করতে থাকবে, কবরে যাওয়ার পরেও সব আমাদের আমল নামে চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ মরে যায়, তার আমল নামার দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটা দরজা খোলা থাকে। তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া এমন কাজ আপনি করে যান যেটা দিয়ে মানুষের কল্যাণ হয়, মানুষের উপকার হয়, এমন কিছু করে যান। এই জন্য এই যুবকদের বিরুদ্ধে কথা বলেন না বাবাজিরা, বন্ধুরা, বিরুদ্ধে বলা দরকার নেই। পারলে যতটুকু পারেন সহযোগিতা করবেন। হ্যাঁ, আপনি এই কাজ করতে পারেন, আপনি ওদের বিষয়ে খোঁজ খবর রাখতে পারেন যে আদৌ কোনো খারাপ কাজ করে কিনা। কি যুবকেরা, ঠিক না? আপনারা এই অথরিটি আপনাদের আছে, আপনারা মুরব্বী, পরামর্শ দিবেন যে তোমাদের দ্বারা যাতে কোনো ধরনের খারাপ কাজ না হয়, যদি কখনো হয় ভুল ধরাই দিবেন। যে যুবকরা আমি দেখেছি এসে, সবাই অত্যন্ত ভালো মনের মানুষ, তারা বলেছে হুজুর, যদি যুবকরা, মুরব্বীরা আমাদের পাশে থাকে, আমাদের কাজের গতি অটোমেটিক আরো বেড়ে যাবে, আমরা আরো বেশি কাজ করবো। এই জন্য আপনারা সাথে থাকবেন না ইনশাআল্লাহ? আগামীতে এই মাহফিলটা আরো বড় হোক এই ফাউন্ডেশনের মাধ্যমে, আপনারা চান কি চান না? এবং আগামী বছর মাহফিল আসার আগে এরা অসংখ্য মানুষের মাঝে, এই যে শীত আসছে, আমি বলবো ফাউন্ডেশনের সাথে যারা জড়িত, আপনারা তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবেন। অন্তত 100-200 কম্বল কিনে এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা এটা বিতরণ করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? যদি আপনারা একটু একটু করে ওদের সাপোর্ট দেন, ওরা বড় বড় কাজ করতে পারবে, ঠিক আছে না? ওরা প্ল্যান করে করে কাজ করবে, আপনারা পরামর্শ দিয়ে ওদের এগিয়ে দেবেন। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর একটু যেন বলেন আমিন। মরে যাব, এমন কিছু করে যায় যা কিয়ামত পর্যন্ত আমাদের আমল নামা চালু থাকে। অনেক মানুষ মরার পরে দেখবে যে আমি তো ঠিক মতো আমল করি নাই, কিন্তু আমল নামে এত সব কোথা থেকে আসে? এমনও লোক আছে কোরআন পড়তে পারে না, আছে নাকি? লোকের অভাব নেই। এই লোকটা যদি মরে যায়, সাপোজ মনে করেন এই আশামিল ফাউন্ডেশনের এরা উদ্যোগ নিয়ে এমন টার্গেট নিল যে একটা মাদ্রাসার ছাত্র যা খরচ হয় তারা সাপোর্ট দেবে। মাসে 2000 টাকা লাগে, মাসে এরা এখান থেকে চালায়। 1000 টাকা লাগে, এরা দিয়া মাদ্রাসার ছাত্রটাকে পড়াশোনার সহযোগিতা করছে। আপনি তারে সমর্থন দিচ্ছেন, মাসে মাসে কিছু পয়সাও দিচ্ছেন। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবেন অসংখ্য কোরআন তেলাওয়াতের সব আমল নামা। আপনি নিজেই অবাক খাবেন। ফেরেশতাদেরকে বলবেন, কি ব্যাপার, আমার আমল নামে কোরআন তেলাওয়াতের সব কোথায়? তখন ফেরেশতারা বলবে, দেখো ওই যে তোমার অর্থায়নে আশামিল ফাউন্ডেশন মাদ্রাসার ছাত্রদের সহযোগিতা করছিল, পড়ার খরচ তারা চালাইছে, তুমি পয়সা দিছো, এরা সাপোর্ট দিছে, এই জন্য আল্লাহ তোমার আমল নামায় তেলাওয়াতের সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বাবাজিরা, আপনারা এদের পাশে থাকবেন, আমি আশা করি ইনশাআল্লাহ। আর আমি যেহেতু অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘরে সফর করবো, আমি হৃদয় থেকে দোয়া করছি আল্লাহ যেন এই ফাউন্ডেশনের সকল এই তরুণ যুবকদেরকে দ্বীনের এক একটা মুজাহিদ বানায় দেন, বলে না আমি। আল্লাহ যেন এই ফাউন্ডেশনকে এলাকার আলোকিত সমাজ কল্যাণের অন্যতম একটা ফাউন্ডেশন হিসেবে কবুল করেন, বলে না আমি। এবং আমি অনুরোধ করবো ফাউন্ডেশনের সাথে যারা জড়িত এই তরুণ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এলাকার মুরব্বীরা যদি কেউ বিরুদ্ধেও কথা বলে, ওরে বেশি করে সালাম দিতে হবে। আপনারা বসে আছেন এক জায়গায়, মুরব্বী আসছে যে বিরুদ্ধে কথা বলে, তার জন্য চেয়ারটা আগে আগে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইসলাম সব সময় বিজয় হয়েছে ভালোবাসা দিয়া। কি দিয়া? ভালোবাসায় দিয়ে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পথে আবু লাহাবের স্ত্রী সব সময় কাটা বিছায় রাখত। কার জন্য? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাবের স্ত্রী চেনে নাই, কত দামি মানুষ। আল্লাহ যার শরীরে একটা মশা মাছি বসা হারাম করে দিয়েছিল, সুবহানাল্লাহ, সেই মানুষটার জন্য পথের মধ্যে কাটা বিছায় রাখত আবু লাহাবের স্ত্রী। আল্লাহ রাসূলের পায়ে কাটা বিদ্ধ। আল্লাহ রাসূল এই কাটা বিধার কারণে ছটফট করতেন। আবু লাহাবের স্ত্রী দেখে দেখে হাসত, নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই না, আল্লাহ রাসূলের বাড়ির সাথে আবু লাহাবের বাড়ি। আল্লাহ রাসূল যাইতেন, উপর থেকে তারা ময়লা, খাবারের ময়লাগুলা, বিভিন্ন ঘর ঝাড়ু দেওয়া ময়লাগুলা, ওগুলো আল্লাহ রাসূলের উপর ফেলতেন। এইভাবে আল্লাহ রাসূলকে কষ্ট দিতেন। একদিন আবু লাহাবের স্ত্রী অসুস্থ, হঠাৎ দেখে কয়েকদিন কাটাও নাই, ময়লাও কেউ ফেলে না। খবর নিলেন, এই কি হয়েছে? আবু লাহাবের স্ত্রী একজন বলল, আবু লাহাবের স্ত্রী অসুস্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করে তার ঘরে চলে গেলেন, গিয়ে খোঁজ খবর নিলেন। তখন আবু লাহাবের স্ত্রী আফসোস করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আমি কত কষ্ট দিছি, আর আমার অসুস্থতার কথা শুনে তুমি নিজে দেখতে চলে আসছো। সুবহানাল্লাহ বলেন না? এইভাবে ভালোবাসা দিয়ে ইসলাম বিজয় হয়েছে প্রিয় ভাইরা। এই জন্য ফাউন্ডেশনের সাথে যারা জড়িত, কেউ বিরুদ্ধাচরণ করলেও তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তার প্রতি ভালোবাসা, তার জন্য দোয়া, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই ফাউন্ডেশনকে কবুল করে, মঞ্জুর করে, বলে না আমিন। আর একটু জোরে বলে না আমিন। এবং আমি পরামর্শ দেব যে ফাউন্ডেশনের একটা লিখিত একেবারে গঠনতন্ত্র থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। লিখিত গঠনতন্ত্র মুরব্বীদের মাঝে দিয়ে দিবেন, গঠনতন্ত্রের কপি, দেখেন যে আমরা ওয়াদা মতো কাজ করি কি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ জঞ্জিরা, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলে না আমিন। দেখছেন এই যে এত সুন্দর আয়োজন, কত টাকা পয়সা খরচ হয়েছে। এরা একটা আয়োজন করতে গেলে খাবার নাই, ঘুম নাই, কত পেরেশানি করতে হয়। আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছেন, এই জন্য আপনারা এদের পাশে থাকবেন তো? যদি কিছু পয়সা টয়সা দেওয়া লাগে দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তুলেন তো দেখি, একটু হাত তুলে। এখন না দিলেন পরে দিন, তাও তো ওয়াদা করেন যে আমরা দেবো, সাথে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলে না আমি। আর আজকে আমি মুসাফির মানুষ, যদি চাই কিছু দিবেন। আজকে নগদ যদি কারো পকেটে থাকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা যদি কারো পকেটে থাকে, আমি দোয়ার আগে একটু দেন। আপনাদের কাছে আমি আবদার করলাম, মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ যেন এই ফাউন্ডেশনের জন্য আপনাদের এই সহযোগিতা, এই দোয়া কবুল করেন। ফাউন্ডেশনের সাথে যারা জড়িত তারা বলছে আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনারা দিচ্ছেন বলেই ওরা এই আয়োজন করতে পেরেছে। আপনাদের দোয়া, ভালোবাসা, সহযোগিতা না থাকলে ওরা এই পর্যন্ত আসতে পারত না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে মা বোনেরা অনেক আসছে, আলহামদুলিল্লাহ। কন্যা মাহফিলে সবসময় মহিলারা থাকে বেশি, মহিলারা থাকে বেশি। এই জন্য খালি আমাদের কপালেও হাসিনা খালেদা, হাসিনা খালেদা, কারণ সব কাজে তারা যে আগে যায় বেশি, আমরা পারি না। তবে কোন গুণে জানি এই 1.5 বছর ধরে আল্লাহ একজন চাচারে দিছে নাকি। যদি চাচাদের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই, তাহলে আমাদের পুরুষদেরকে আরো সক্রিয় হওয়া লাগবে, কাজ কামে আগায় থাকা লাগবে, ঠিক না? আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলে না আমি। হ্যাঁ, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারাও যদি কেউ কিছু দিতে চান, দিচ্ছেন আপনারা। তারপরেও যদি কেউ চান যে মোনাজাতের আগে আমরা একটু কিছু দেব, তাহলে আপনারাও একটু দেন। যার কাছে যা আছে একটু কষ্ট করে আমার হাতে দেন, আমি আপনাদের জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলে
রুমাল চলে গেছে, আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যার যেমন অ্যাবিলিটি আছে দেন, আল্লাহর কোরআনের এই তাফসীর মাহফিলটাকে সুন্দর করার জন্য।